বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই দেখেন কি রান্না করেছি, পোলাওর চাউল দিয়ে খিচুড়ি রান্না করেছি। তবে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবসময় আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদেরকে নিত্য নতুন রেসিপি উপহার দিতে পারি। আর এই খিচুড়ি মাছ ভুনা, মাংস ভুনা, ডিম ভুনা, আলু ভাজা, বেগুন ভাজা সব কিছুর সাথেই খেতে পারবেন। আর এই খিচুড়িটা কিভাবে রান্না করেছি সেটাই আপনাদেরকে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন আমি পোলাও চালটা মেপে নেব। আমি এই কৌটার 3 পট পোলাও চাল মানে 3 পোয়া পোলাও চাল নিয়েছি। আমি আর একটা পাত্রই ডাল নিয়ে নেব। মুসুরির ডাল আমি 1.5 পট নিয়েছি, তার মানে বড় পটের 1 পট পোলাও চাল যে পটে নিয়েছি সেই পটেরই 1 পট মুসুরির ডাল আর 1 পট মুগ ডাল নিয়ে নিলাম। আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি যেহেতু খিচুড়ি রান্না করব, একটু স্বাদের জন্য একটু সরিষার তেল মিশিয়ে নিলাম। আমি সমানভাবেই সরিষার তেল আর সয়াবিন তেল মিশিয়ে নিয়েছি। এখন 3 টুকরা তেজপাতা দিয়ে দিলাম। আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আমি বেরেস্তা করে নেব। বেরেস্তা আমার হয়ে গেছে। আমি হাফ বেরেস্তা একটা বাটিতে তুলে নেব। আমি হাফ বেরেস্তা তুলে নিলাম। এখন বাকি বেরেস্তা আমি মশলার সাথে দিয়ে দিলাম। এখানে আমি সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, কাবাব চিনি, লবঙ্গ, জয়ত্রী, 3 টুকরা দারচিনি, 8-10 পিস এলাচ দিয়ে দিলাম। আমি চা চামচ একটু নেড়েচেড়ে নিয়ে আমি চা চামচের 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি কাঁচা ঝাল, কেটে রাখা কাঁচা ঝাল দিয়ে দিলাম। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এখন আমি এতে ছিলে রাখা রসুনের কোয়া দিয়ে দিলাম। আমি হাফ চামচ শাহি জিরা দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়েচেড়ে কষিয়ে নেব। এখন সামান্য ঝালের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু আমি একটু খিচুড়িটা ঝাল ঝাল করব, এই জন্য আমি একটু ঝালের গুঁড়াও দিয়ে দিলাম। আমি পানি কষানোর জন্য পানি দিয়ে দিলাম। এখন একটু উতলে গেলেই আমি এখানে শাহি মশলার গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। এখন আমি মুসুরির ডাল আর মুগ ডালটা ধুয়ে একেবারে সাথে সাথে ধুয়েই কিন্তু আমি মশলার ভিতরে দিয়ে দিলাম। আর চালটা আমি 10 মিনিট ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন আমি ডালটা কষানো হয়ে গেছে। এখন আমি ভিজিয়ে রাখা পোলাও চাল দিয়ে দিলাম। এখন আমি ডাল চাল একসাথে ভালো করে কষিয়ে নেব। অনবরত নেড়েচেড়ে কষাতে হবে, নিচে যেন লেগে না যায়, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। এজন্য ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে। এখন আমি ফুটানো গরম পানি দিয়ে দিলাম। আমি 5 কৌটা চালের সাথে 10 কৌটা পানি দিতে হবে। সেখানে 2.5 লিটার আসে, আমি 2 লিটার 250 গ্রাম পানি দিয়ে দিয়েছি। আর আমি এখন স্বাদ অনুযায়ী 2 চামচ উঁচু করে লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়েচেড়ে দিলাম। আপনারা এই পানিটা টেস্ট করেই দেখবেন যে লবণটা হয়েছে কি না। আপনার স্বাদ অনুযায়ী লবণ দেবেন। আমি এখন আধা ঘন্টার জন্য ঢেকে দেব। প্রথমে জালটা আমি জোরে দেব, তারপরে মিডিয়াম আঁচে আমি রান্না করে নিয়েছি। এখন আমি 20 মিনিট পরে উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে দেব। এখন আমি আধা ঘন্টার জন্য কড়াইয়ের নিচে একটা তাওয়া বসিয়ে নিভো আছে আধা ঘন্টা দমে রেখে দেব। খিচুড়িটা আমার হয়ে গেছে। এখন আমি উপর থেকে বেরেস্তা ছিটিয়ে দেব। দেখতে যেমন অপূর্ব, খেতে অসাধারণ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।